সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি টিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিও লেসনের মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তোমাদের বাংলা প্রথম পত্রের যে একটি কবিতা রয়েছে ঝর্ণার গান, যেটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তো এই কবিতাটার ভাষা মোটামুটি ভাবে অনেক কঠিন বলা চলে। তো এই কবিতাটির সরল ব্যাখ্যা সহ প্রতিটি লাইন ধরে ধরে আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বরাবরের মতো তোমাদের প্রতিটি লাইন ধরে ধরে এটার মিনিং কি সেটি কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই কবিতা নিয়ে আর কোনো সংশয় থাকবে বলে আমি মনে করছি না। তো অবশ্যই এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে এবং তোমাদের পড়াশোনা সহজ করার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি পুরো দেখতে থাকো। তো তোমরা একটু দেখার চেষ্টা করো। তোমাদের যে কবিতাটি আজকে আমি তোমাদেরকে পরিচয় করে দিব বা পড়িয়ে দিব সেটি হচ্ছে ঝর্ণার গান, লিখেছেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত। তো ভিডিও শুরু করার আগে আমরা জাস্ট সত্যেন্দ্রনাথ সম্পর্কে দুই একটা কথা বলবো, বেশি কথা বলবো না। এখানে দেখো কবি পরিচিতি রয়েছে, যেটা তোমরা পড়লে নিজেরাই জানতে পারবে। তো সত্যেন্দ্রনাথ সম্পর্কে যেটা আসলে না বললেই নয়, তিনি হচ্ছেন ছন্দের জাদুকর এবং তার যে কবিতার যে কাব্যিক ভঙ্গি সেটা আসলে মানুষকে বিমোহিত করে। মানুষ তার যে ছন্দের প্রেমে পড়ে যায় এবং তাকে কিন্তু আমরা ছন্দের জাদুকর হিসেবেই জানি। তো তার এই যে জাদুর যে পরশ, সেই পরশ লেগেছে ঝর্ণায়, অর্থাৎ সে ঝর্ণাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে যেটা আসলেই প্রশংসা করতে হয়। যেমন এই কবিতার মাধ্যমে ঝর্ণার যে বিষয়টি সে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো আমি দেখো এখানে হচ্ছে কবিতাগুলো লিখে দিয়েছি এবং এই কবিতা বলতে আসলে কি বুঝিয়েছে সেটা একটু আলোচনা করি। অর্থাৎ কবিতাটি কি নিয়ে তার প্রাথমিক আলোচনা। সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণার গান কবিতাটি প্রাকৃতিক সৌন্দর্য এবং আনন্দের অনুভূতি একটি চিত্র তুলে ধরে। কবির কথায় তিনি দ্রুত দৌড়াচ্ছেন এবং পরীর গান গাইছেন, যা তার মনকে আনন্দিত করে। কবি প্রকৃতির শীতলতা, ঝিঝির ডাক এবং নির্জন পরিবেশের মধ্যে একাকী গান গাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করছেন। তিনি বিভিন্ন পাখির ডাক এবং প্রকৃতির সুরের মাঝে নিজের তৃষ্ণা ও সুন্দর মুহূর্তগুলি খুঁজে পেতে চেষ্টা করছেন। কবিতে উদ্বেগ বা সংখ্যার অভাব রয়েছে এবং তিনি দোলাচল করে আনন্দের মধ্যে রয়েছেন। শেষে কবি প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে চলতে থাকেন এবং সৌন্দর্যের খোঁজে দৌড়াতে থাকেন, যা তার মুগ্ধতা এবং জীবনের আনন্দকে তুলে ধরে। কবিতাটি প্রকৃতির সাথে মানব অনুভূতির সংযোগকে প্রকাশ করে এবং আনন্দের মুহূর্তগুলোকে কি করে? উদযাপন করে। তো এই কবিতার মূল থিমটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। দেখো কবিতাটা মূলত মানুষের সাথে প্রকৃতির যে সম্পর্ক বা মানুষের যে অতিপ্রাকৃত চোখ দিয়ে প্রকৃতির জীবন্ত রূপ দেখার যে প্রক্রিয়াটা, সেটি কিন্তু এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। যেমন ঝর্ণা কি আসলে গান গাইতে পারে? ঝর্ণা কিন্তু গান গাইতে পারে না, কিন্তু ঝর্ণাটা এমন ভাবে ঝরতেছে যেন ঝর্ণা গান গাচ্ছে। তো এটা অনুভব করতেছে কে? কবিমন। কার কবিমন? সত্যেন্দ্রনাথ দত্তের কবিমন। তো দেখো আমি এখানে তোমাদের যে কবিতাটি রয়েছে, কবিতার প্রত্যেকটা লাইন এখানে তুলে ধরেছি। যেমন প্রথম যে লাইনটা রয়েছে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। চপল পাই কেবল ধাই। চপল শব্দ হচ্ছে বিদ্যুৎ বা দ্রুত গতিতে যায় এমন কোনো কিছুকে বোঝানো হয়। তাহলে এখানে কবি বলছেন যে চপল পায় অর্থাৎ দ্রুত চলাফেরা করতে পারে এমন কোনো কিছু বোঝাচ্ছে। কেবল গাই পরীর গান, তিনি শুধুমাত্র পরীদের গান গাইছেন। পুলক মোর সকল গায়, অর্থাৎ আমার সমস্ত শরীরে আনন্দ দিচ্ছে, মানে এত বিমোহিত হয়ে যাচ্ছে আমার বলার মতো না, এরকম একটা কিছু সে বোঝা যাচ্ছে। তারপর দেখো বিভোল মোর সকল প্রাণ, আমার সমস্ত প্রাণ যেন বিভোল বা বিমোহিত হয়ে গেছে ঝর্ণাকে দেখে, ঝর্ণার গান শুনে। ঝর্ণার যে এঁকে বেঁকে চলে পাহাড়ের পথ ধরে নিচে যে বেয়ে পড়তেছে, এটা দেখে কবির মন বিভোল হয়ে গেছে। তারপরে দেখো 5 নম্বরে শিথিল সব শিলার পর অর্থাৎ পাথরের উপর সবকিছু শিথিল হয়ে গিয়েছে, শিথিল হয়ে আছে। তারপরে সেন্টেন্সটা একটু খেয়াল করো। আচ্ছা, চরণ দুই দোদুল মন, অর্থাৎ দুই পা বা চরণ দোদুল বা হচ্ছে দোদুল শব্দের অর্থ হচ্ছে দোলাচল করছে। দুপুর ভোর ঝিঝির ডাক, দুপুর বিকেল ঝিঝির ডাক শোনা যাচ্ছে। তোমাদের অনেকেই মনে করতে পারে যে দুপুর ভোর অর্থাৎ দুপুর থেকে ভোর পর্যন্ত ঝিঝির পোকা ডাকতেছেন না, এখানে দুপুর থেকে ভোর পর্যন্ত কিন্তু ঝিঝির পোকা ডাকতেছে না। দুপুর ভোর বলতে বোঝাচ্ছে সমস্ত দুপুর অর্থাৎ বিকেল পর্যন্ত, অর্থাৎ দুপুর থেকে বিকেল পর্যন্ত ঝিঝির যে ডাক সেটি কিন্তু কবি শুনতে পাচ্ছে। তো এরপরের সেন্টেন্সটি, ঝিমায় পথ ঘুমাই বন, পথ ঝিমাচ্ছে এবং পথ যেন ঘুমিয়ে আছে। অর্থাৎ ঝর্ণা যে গান শোনাচ্ছে, মানে ঝর্ণার যে পানি যে বেয়ে পড়তেছে, এই বেয়ে পড়াতে মনে হচ্ছে যেন পথ ঝিমাচ্ছে, যেন সে এক্ষুনি ঘুমিয়ে যাবে। আর অলরেডি কে ঘুমিয়ে গেছে? বন অলরেডি ঘুমিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে তার কবি মন, এটা উপলব্ধি করতে পারতেছে। তারপরে পঙ্খোক্তিটি বা দেখো, বিজন দেশ কুজন নাই,
বিজন শব্দের অর্থ হচ্ছে একটা নির্জন জায়গা যেখানে কেউ থাকে না, একেবারেই নীরব নীরব একটা জায়গা। যেখানে কুজন, কুজন শব্দের অর্থ হচ্ছে পাখি। কুজন শব্দের অর্থ কি? পাখি। অর্থাৎ যেখানে কুজনটা ডাকতেছে। বিজন দেশ কুজন নাই, অর্থাৎ এটি একটি নির্জন জায়গা যেখানে কি নাই? পাখি নাই বা পাখির ডাক নেই। নিজের পায়ে বাজাই তাল, নিজের পায়ের তাল বা ছন্দ বাজাচ্ছে। মানে ঝর্ণার গানটা এতটা ভালো লাগতেছে যে নিজের পায়ে সে তাল বাজাচ্ছে বা বাজনা বাজাচ্ছে ঝর্ণার ওই গানটাকে শোনার পরে। অর্থাৎ গান শোনার পরে যেমন আমাদের ড্যান্স বা নৃত্য চলে আসে আমাদের ড্যান্সের ভিতরে, ঠিক একইভাবে সত্যেন্দ্রনাথ দত্তের পায়ের তালে সেই ছন্দ চলে আসছে। তারপর একটু খেয়াল করে দেখো, একলা গায় একলা ধায়, অর্থাৎ একলাই গায় এবং একলাই কি? মানে একাই গান গাইছি এবং একাই দৌড়াচ্ছি দিবস রাত, সাজ সকাল, দিন রাত এবং সন্ধ্যা সকাল, অর্থাৎ সব সময়ের জন্য আমি কি করতেছি? গান গাচ্ছি এবং কি করতেছি? দৌড়াচ্ছি। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি দ্রুত বলে যাচ্ছি কিনা বুঝতে পারতেছি না, তবে তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি মনে করি যে প্রতিটা লাইন ধরে ধরেই বোঝাচ্ছি, সুতরাং বোঝা উচিত। তারপরে লাইনটি দেখো, ঝুঁকিয়ে ঝাড় ঘুম পাহাড়, অর্থাৎ ঝাড় ঝুঁকিয়ে ঘুম এবং পাহাড়ের দিকে কি করতেছে? তাকাচ্ছে ঝুঁকিয়ে, অর্থাৎ মানে মানে কোনো কিছু ঝুঁকিয়ে দেখাকে বলা হচ্ছে ঝুঁকিয়ে। অর্থাৎ ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, অর্থাৎ ঘাড় ঝুঁকিয়ে ঝুম পাহাড়ের দিকে কি করছে? তাকাচ্ছেন। ভয় দেখায় চোখ পাকায়, অর্থাৎ ভয় দেখাচ্ছে এবং চোখ পাকাচ্ছে। মানে পাহাড়ের দিকে যখন সে তাকাচ্ছে তখন সে দেখতেছে যে পাহাড় তার দিকে ভয় দেখাচ্ছে এবং চোখ পাকাচ্ছে। সংখ্যা নাই সমান যায়, কিন্তু কোনো সংখ্যা নেই, সমানভাবে চলছে। অর্থাৎ যে পাহাড় বেয়ে যে ঝর্ণাটা নামতেছে, ওটা যখন আমি দেখতেছি তখন মনে হচ্ছে পাহাড়টা আমার দিকে একটা মানে রুড়ো দৃষ্টিতে তাকাচ্ছে, ভয় দেখাচ্ছে, চোখ পাকাচ্ছে, কিন্তু এখানে কি নাই? কোনো সংখ্যা নাই, অর্থাৎ সমানভাবে চলতেছে। কেননা তার উপর দিয়ে যে ঝর্ণার যে লহরী, সেই ঝর্ণার ধারা, এই ঝর্ণার ধারার মাধ্যমে পাথরের যে একটা কি রয়েছে, পাথরের যে অগ্নিমূর্তি রয়েছে সেটি কিন্তু আর ধরা দিচ্ছে না। সুতরাং এখানে কোনো ভয় নাই, সংখ্যাও নাই। তারপরের লাইনটি দেখো, টগর ফুল নূপুর পায়, টগর ফুল এবং নূপুর পায়, অর্থাৎ এক ধরনের টগর ফুল যেন নূপুর পড়েছে। অর্থাৎ ঝর্ণার গান এতটাই ভালো লাগছে যে টগর ফুল এখন নৃত্য করবে, সেই কারণে সে কি পড়তেছে? নূপুর পড়তেছে। কোন গিরির হিম ললাট, কোন গিরির শীতল, হিম শব্দের অর্থ হচ্ছে শীতল, ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল, কপালের দিকে। তারপর কি? ঘামলো মোর উদ্ভবে, অর্থাৎ মোর উদ্ভবে বা আবেগে ঘামতেছে, অর্থাৎ আমার আবেগে উদ্বেলে আমি কি করতেছি? ঘামতেছি। যে এত সুন্দর গান, ও মাই গড, এরকম ধরনের একটা অনুভূতি আর কি। তারপরের লাইনটি, কোন পরীর টুটলো হার, অর্থাৎ কোন পরী যার যে অলংকার, হার বলতে এখানে অলংকারকে বোঝাচ্ছে। অর্থাৎ ঝর্ণার গান শুনে কোন পরীর হার টুটে গেল বা হারিয়ে গেল। কোন নাচের উৎসবে এমনটা হয়। খেয়াল নাই নাই রে ভাই, অর্থাৎ কিছুই খেয়াল নাই। মানে গান শুনে আমি পুরো বিহ্বল হয়ে গেছি, বা ঝর্ণা দ্বারা দেখে আমি পুরো কি বলে এটাকে, মানে আত্মহারা হয়ে গেছে, সেই কারণে আমার কোনো দিকে খেয়াল নাই। পাইনি তার সংবাদই, তার কোনো সংবাদই আমি পাইনি। ধাই লীলাই খিলখিলাই, দৌড়াচ্ছি আনন্দে এবং খিলখিল করে কি করতেছি? হাসতেছি। ধাই শব্দটা হচ্ছে দৌড়ানো, লীলাই শব্দ হচ্ছে আনন্দ, অর্থাৎ আনন্দে আমি কি করতেছি? দৌড়াচ্ছি এবং কি করতেছি? খিলখিলাচ্ছি। খিলখিলাচ্ছি শব্দের অর্থ হচ্ছে হাস্যরস করতেছি, মানে সুন্দরভাবে হাসতেছি আর কি। বুলবুলির বোল সাদি, বুলবুলি অর্থাৎ একটা পাখি, এর গান উপভোগ করছি। বোধ সাদি শব্দের অর্থ হচ্ছে উপভোগ করা, কোনো কিছু উপভোগ করাকে আমরা বলতেছি বুলবুলির বোল সাদি, বা বুলবুলির পাখির গানকে আমরা কি করতেছি? উপভোগ করতেছি। অর্থাৎ ঝর্ণার ধারার পাশাপাশি যে প্রাকৃতিক পরিবেশ, সেটা হচ্ছে ঝর্ণার গানকে আরো সুন্দর করে তুলতেছে বা ঝর্ণার ধারাকে আরো সুন্দর করে তুলতেছে, এটা কবি বোঝাতে চেয়েছেন। তারপরে লাইনটি দেখো, বন ঝাউয়ের ঝোপ গুলায়, অর্থাৎ বন ঝাউয়ের ঝোপে কি করতেছে? পরের সেন্টেন্সে আমরা ক্লিয়ার হয়ে যাব। কালসারের দল চরে, অর্থাৎ কালসার এক ধরনের পোকা, কালসার এক ধরনের পোকা, এটা কি করতেছে? এরা হচ্ছে এর দলে চলাফেরা করতেছে, দলে দলে কি করতেছে? চড়ে ফেরাচ্ছে। অর্থাৎ বন ঝাউয়ের ঝোপঝাড়গুলোতে কালসার নামে একটা যে পোকা রয়েছে সেটি দলে দলে চড়ে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে। তারপরের লাইনটি, শিং শিলাই শিলাই গান, অর্থাৎ শিলাই শিং বা এক ধরনের পাথর এবং শিলাই কি? সেই গান গাচ্ছে আর কি। ডালচিনির রং ধরে, ডালচিনির রঙে রাঙ্গানো হয়ে গিয়েছে। অর্থাৎ যেমন আমরা গান শুনলে মিউজিক থাকে, চারিপাশে একটা রঙ্গমঞ্চময় পরিবেশ থাকে, যেন সবকিছু রঙিন রঙিন মনে হয়, ঠিক একইভাবে ডালচিনি যেন কি করেছে? যে মানে নিজেকে রাঙিয়ে দিয়েছে ঝর্ণার এই ধারা দেখে। তারপরে লাইনটি, ঝাঁপিয়ে যায় লাফিয়ে ধায়, অর্থাৎ ঝাঁপিয়ে যাচ্ছে এবং লাফিয়ে কি করছি? দৌড়াচ্ছে। দুলিয়ে যায়
অচল ঠাট, অর্থাৎ অচল ঠাটে আমি কি করছি, দুলিয়ে যাচ্ছি। ঠাট, ঠাট শব্দের অর্থ হচ্ছে পোচ, অর্থাৎ এমন ভাবে ঠাট দাঁড়িয়ে রয়েছে, এরকম বলে না, অর্থাৎ ঠাট মানে সোজা হয়ে, মানে দুলিয়ে যায় অচল ঠাট, অর্থাৎ অচল ঠাটে যেন দুলিয়ে যাচ্ছে, নিজেকে দুলিয়ে আমি যাচ্ছি আর কি। নাড়িয়ে যায় বাড়িয়ে যায়, অর্থাৎ নাড়িয়ে দিচ্ছে এবং বাড়িয়ে যাচ্ছে। ঢিলাই গায়ে ডালিম ফাট, অর্থাৎ ঢিলাইয়ের গায়ে ডালিমের যে ফল সেটি যেন ফুটে উঠেছে। ডালিম ফাট শব্দ হচ্ছে ডালিম ফুটেছে। তারপরে সেন্টেন্স দেখো, পরের যে লাইনটি 33 নম্বর লাইন যেটা রয়েছে, শালিক সুখ বুলাই মুখ, শালিক পাখি মুখে সুখ বোলাচ্ছে থল ঝাঁঝির মখমলে। থল ঝাঁঝির মখমলে, মখমল শব্দ অর্থ হচ্ছে কি, মখমল শব্দ অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে, এরকম কোনো কিছু বোঝাচ্ছে আর কি, মানে থল ঝাঁঝির যেন উজ্জ্বল হয়ে উঠছে আর কি। জরির জাল আং রাখায়, জরি, জরি শব্দ অর্থ হচ্ছে সুতার কাজ। জরি আমরা বলি না, জরির কারুকার্য অর্থাৎ সুতার কাজ, এবং কি করতেছে, জাল পরিধান করছে, অর্থাৎ জরি যেন কি করতেছে, জাল পরিধান করতেছে। অঙ্গ মোর ঝলমলে, আমার অঙ্গ কি করতেছে, আমার অঙ্গ ঝলমলে হয়ে উঠতেছে আর কি। নিম্নে ধাই শুনতে পায়, অর্থাৎ নিচে দৌড়াচ্ছে এবং শুনতে পাচ্ছে, কি শুনতে পাচ্ছে, ফটিক জল হাঁটছে কে, অর্থাৎ ফটিক জল কি যেন ডাকতেছে আর কি। তারপর কি, আহ কণ্ঠাতেই তৃষ্ণা যার, যার কণ্ঠে তৃষ্ণা, নিকনা সেই পাক থেকে, অর্থাৎ সেই পাক বা অশুদ্ধ থেকে সে যেন কি থাকে, দূরে থাকে। যার কণ্ঠে তৃষ্ণা রয়েছে সে যেন অশুদ্ধ থেকে নিজেকে কি রাখে, দূরে রাখে। গরজ যার জল ছেঁচার, অর্থাৎ যার জল ছেঁচার, যার জল ছেঁচার বা স্বচ্ছ, অর্থাৎ ঝর্ণার যে জল সেটি কিন্তু অনেক স্বচ্ছ। ঝর্ণার জল এতটাই স্বচ্ছ যে তুমি চাইলে এটা পান করতে পারবা উইদাউট ফিল্টারিং, ঠিক আছে। তো এখানে বলছে দেখো, গরজ যার জল ছেঁচার, অর্থাৎ যার জল ছেঁচার বা হচ্ছে স্বচ্ছ রয়েছে, পাতকুয়ার যাকনা সেই, অর্থাৎ সেজন্য পাতকুয়ায় বা জলাশয়ে যায়। তারপর কি বলছে, সুন্দরের তৃষ্ণা যার, যে সুন্দরকে ভালোবাসে, সুন্দর দেখলে যে পুলকিত হয়, যার মনে সুন্দরের বাসনা রয়েছে, যে সুন্দরকে ভালোবাসে, তাকে কি বলতেছে, যার সুন্দরের তৃষ্ণা রয়েছে, আমরা ধাই তার আশায়, আমরা তার আশায় কি করছি, দৌড়াচ্ছি। তারপরে সেন্টেন্সে দেখো, তার খোঁজেই বিরাম নেই, অর্থাৎ তাকে আমরা কি করতেছি, খুঁজে বেরোচ্ছি। বিলাই টান তরল শোক, বিলাই বা বিল্লি টান এবং তরল শ্লোক আমরা কি করতেছি, পড়তেছি। চক্র চাই চন্দ্রময়, চক্র চাঁদের দিকে তাকাচ্ছে, চক্র কি করতেছে, চাঁদের দিকে। চক্র চাই চন্দ্রময়, চন্দ্রময় শব্দের অর্থ হচ্ছে চাঁদের দিকে তাকানো, চন্দ্রময় শব্দের অর্থ হচ্ছে চাঁদের দিকে তাকানো। চক্র চাই শব্দের অর্থ হচ্ছে চোখের চাঁদের দিকে তাকাচ্ছে। এরপরে সেন্টেন্সটি বা লাইনটি খেয়াল করে দেখো, আমরা চাই মুগ্ধ চোখ, আমরা কি চাই, একটা মুগ্ধ চোখ চাই, এবং কি সেটা কি হবে, চপল পাই কেবল ধাই। এখানে কবি আবার বলতেছেন যে চপল পাই বা দ্রুত দৌড়াচ্ছি, মানে গান শুনে এতটা ভালো লাগছে যে কবি দৌড়াতে আরম্ভ করতেছে, আনন্দে নাচতেছে, আশেপাশের পরিবেশকে সে কল্পনা করতেছে সুন্দরভাবে। তারপর কি, উপল ঘাই দিয়ে ঝিলিক, উপল ঘাই অর্থাৎ পাথরের উপরে সে ঝিলিক বা দীপ্ত দিচ্ছে। ঝিলিক শব্দের অর্থ হচ্ছে দীপ্ত, অর্থাৎ যা থেকে আলো বের হয় সেটাকে আমরা বলছি কি, ঝিলিক বলে না, ঝিলিক মারতেছে, মানে ওই এমন একটা পোশাক পরছে যে পোশাকের মধ্যে ঝিলিক মারতেছে, মানে ওর পোশাক থেকে যে আলোটা বেরোচ্ছে সেটা যেন আমাকে আকৃষ্ট করতেছে। তো এরকমটা বোঝানোর ক্ষেত্রে আমরা উপল ঘাই দি ঝিলিক, অর্থাৎ উপল ঘাই বা পাথরের উপরে যেন ঝিলিক পড়তেছে, মানে ঝর্ণা ধারাটা যখন পড়তেছে, ওই পানিটা যখন পাথরে লাগতেছে, যখন ওই পাথর থেকে যেন ঝিলিক বেরোচ্ছে, এটা কবির মনকে উদ্বেলিত করতেছে। তারপরে সেন্টেন্সটি দেখো বা লাইনটি, দুল দুলায় মন ভোলায়, অর্থাৎ দুল বা দোলানো এবং মনকে কি করতেছে, মোহিত করতেছে। ঝিলমিলায় দিক বিদিক, দিক বিদিক শব্দ হচ্ছে চারিদিক, এবং ঝিলমিল শব্দের অর্থ হচ্ছে জল জলে করতেছে। তো এটা হচ্ছে 52 লাইনের একটা কবিতা, বড় একটা কবিতা, তোমাদের টাইম লেগে গেছে হয়তো। তো তোমরা যারা এখনো বুঝুনি, আরো একবার পড়বা, তো পড়লে তোমরা বুঝে যাবা। কবিতাটি অসাধারণ একটি কবিতা, আসলে না পড়লে বোঝা মুশকিল। তো আমি যেটা করেছি দেখো, আমি তোমাদের জন্য কিন্তু কবিতাটার প্রতি লাইন ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই কবিতাটা যদি তোমরা একবার বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় পরিপূর্ণভাবে লিখে আসতে পারবে এবং তোমাদের এমসিকিউতে কোনো সমস্যা হবে না। তো আমি তোমাদেরকে আবারও বলতেছি, এই কবিতার মেইন যে থিম সেটি হচ্ছে প্রকৃতির সাথে মানুষের যে ভালোবাসা, বা প্রকৃতি সম্পর্কে মানুষের যে কল্পনা, মানুষ প্রকৃতির সাথে যে কিভাবে মিশে থাকে, মানুষের সাথে প্রকৃতির যে সম্পর্ক, ভালোবাসা, এবং প্রকৃতির মাঝে যে বেঁচে থাকার যে সার্থকতা, এবং প্রকৃতির মাঝে যে সূক্ষ্ম যা, এবং প্রকৃতিকে জীবন্ত রূপে দেখা, ইত্যাদি বিষয়গুলো কিন্তু এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। তো দেখো, আমি তোমাদের জন্য অপরিচিত শব্দগুলো সরল বাংলা অর্থ করে দিয়েছি। যেমন চপল শব্দ হচ্ছে দ্রুত বা চঞ্চল, পুলক শব্দের অর্থ হচ্ছে আনন্দ, বিবল শব্দের অর্থ হচ্ছে বিমোহিত, শীতের শব্দের অর্থ হচ্ছে শিথিল বা শিথিলতা, দোদুল শব্দের অর্থ হচ্ছে দোলাচল, ঝিঝি শব্দের অর্থ হচ্ছে এক ধরনের পোকা, বিজন শব্দের অর্থ হচ্ছে নির্জন, কুজন শব্দের অর্থ হচ্ছে পাখির ডাক, টগর শব্দের অর্থ হচ্ছে এক ধরনের ফুল, নুপুর শব্দের অর্থ হচ্ছে অলংকার, লীলাই শব্দের অর্থ হচ্ছে খোশ মেজাজে, বুলবুলি শব্দের অর্থ হচ্ছে এক ধরনের পাখি, কালছার হচ্ছে এক ধরনের পোকা, ঝিঝি শব্দের অর্থ
হচ্ছে এক ধরনের পাখি, জরি শব্দ অর্থ হচ্ছে সুতোর কাজ, ফটিক শব্দ হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার, পাক শব্দ অর্থ হচ্ছে অশুদ্ধতা। এটা দেখো পাক পয়চন্দ্রবিন্দুর আকার ক, পাক পাক শব্দ হচ্ছে অশুদ্ধতা, আর পয়াকার ক পাক পাক শব্দ অর্থ হচ্ছে শুদ্ধতা, মুগ্ধ শব্দ অর্থ হচ্ছে বিমোহিত। আর টিকা বা শব্দ অর্থ তোমাদের বই থেকে নেওয়া, কই পরিচিত, এটা তোমরা দেখে নিবা। তো আশা করছি এই ভিডিওটি তোমাদেরকে অনেক উপকারে আসবে। তো তোমরা যারা এই ভিডিওর পিডিএফ ফাইল পেতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবা। তো আমার সাথে যোগাযোগ করলে তোমাদেরকে এই পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব 01701092002। তো এই নাম্বারে তোমাদের কি করতে হোয়াটসঅ্যাপ করতে হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের এই পিডিএফ ফাইলটা আমি বিনামূল্যে দিয়ে দিব। বাট শর্ত একটাই, এটা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না, অন্য কাউকে দেওয়া যাবে না, নিজেই পড়তে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। তো এটাই হচ্ছে শর্ত। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি কিছু শিখতে পারো, তো এটাই আমার সার্থকতা। আশা করি তোমাদের যে লেসন, প্রতিটি কবিতা আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, প্রতিটি লাইন ভেঙে যেটা তোমরা কোনো ইউটিউব চ্যানেলে পাবে না, কোনো গাইডে পাবে না, কোথাও পাবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক।